जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 311। আনন্দ রূপিণী। সাধারণ রঙ্গমঞ্চে সারদা দেবী কতবার অভিনয় দেখেছেন বলা কঠিন। বিভিন্ন সূত্র থেকে যতখানি জানা গেছে তাতে দেখা যায় শ্রীরামকৃষ্ণের জীবৎকালে সারদা দেবী কোনো দিনই সাধারণ রঙ্গমঞ্চে যাননি এবং পরবর্তীকালে গিরিশচন্দ্র ক্ষীরোদপ্রসাদ বা অপরেশ মুখোপাধ্যায়ের আগ্রহে অথবা মিশনের জন্য কোনো সাহায্য রজনীতে তিনি থিয়েটারে উপস্থিত হয়েছেন। স্বামী শান্তানন্দ তাঁর শ্রী শ্রী মায়ের স্মৃতি সঞ্চয়ন প্রবন্ধে সারদা দেবীর পাণ্ডব কৌরব নাটক দেখার কথা বিশদভাবে বর্ণনা করেছেন। গিরিশবাবু একদিন এসেছেন শ্রী শ্রী মাকে দর্শন করতে। বুড়ো হয়েছেন, এসেই মাকে প্রণাম করলেন। যথারীতি কুশল প্রশ্ন করার পর তিনি করজোড়ে তাঁর কাছে নিবেদন করলেন তাঁর প্রার্থনা, মা, অনেকদিন হলো থিয়েটারে আছি, আর ওসব ভালো লাগে না, ছেড়ে দেব মনে করছি। তবে আপনি যদি অনুমতি করেন তাহলে একদিন আপনাকে আমার অভিনয় দেখাই, আর ওই হবে আমার শেষ অভিনয়। উৎস উদ্বোধন 60তম বর্ষ, পৃষ্ঠা 702। স্বামী শান্তানন্দের উল্লেখিত প্রবন্ধ থেকে জানতে পারি গিরিশের এই অনুরোধ রক্ষার জন্য 1909 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর শ্রীমা পাণ্ডব কৌরব অভিনয় দেখতে যান। অবশ্য গিরিশের অভিনেতা জীবনের এখানেই পরিসমাপ্তি ঘটেনি। তিনি শেষ অভিনয় করেছিলেন বলিদান নাটকে 30 আষাঢ় 1318। তবে পাণ্ডব কৌরবে আর অভিনয় করেছিলেন বলে জানা যায় না। অত্যন্ত আগ্রহের সঙ্গেই সেদিন অভিনয় দেখেছিলেন সারদা দেবী। গিরিশচন্দ্র গ্রহণ করেছিলেন সেদিন কঞ্চুকির ভূমিকা। মঞ্চে তাকে দেখে বলেছিলেন, ও এই বুঝি গিরিশ, তা বেশ সেজেছে তো, মোটেই চেনা যাচ্ছে না। কিন্তু মঞ্চে কালীমূর্তির আবির্ভাবের সঙ্গে সঙ্গে যখন দেবতাদের সপ্তবজ্র ও মহামায়ার শক্তি মিলে অষ্টবজ্র একত্র হলো, তখন দেবী সহচরী যোগিনীগণ গান ধরলেন, হেরো হর মনোমোহিনী, কে বলে রে কালো মেয়ে। শান্তানন্দ লিখেছেন, এতক্ষণ শ্রী শ্রী মা স্থিরভাবে দেখছিলেন। আমি তার দিকে চেয়ে দেখলাম, ঠিক এই সময়টিতে তিনি গভীরভাবে মগ্ন হয়ে স্থির হয়ে গেলেন। এইভাবে সমাধিতে শ্রী শ্রী মা অনেকক্ষণ ছিলেন। উৎস উদ্বোধন 60তম বর্ষ, পৃষ্ঠা 703। এর আগে গিরিশচন্দ্রের অনুরোধেই মিনার্ভা থিয়েটারে তিনি বিল্বমঙ্গল ঠাকুর নাটক দেখতে গিয়েছিলেন 1904 কিংবা 1905 সালে। স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, বিল্বমঙ্গলের একনিষ্ঠ প্রেম দর্শনে তিনি আহা আহা বলিয়া প্রশংসা করিয়াছিলেন। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 218। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য সারদা দেবীর কতকগুলি অভিনয় দেখার কথা উল্লেখ করেছেন। তার বর্ণনা মতো
দক্ষযোগ্য অভিনয় দর্শনে মা ভাবাবিষ্ট হইয়াছিলেন। মিনার্ভা রঙ্গমঞ্চে এক রাত্রে বিল্বমঙ্গল ঠাকুর ও জনা অভিনীত হয় কাশীর শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের সাহায্যার্থে। গিরিশবাবু সাধক ও বিদূষকের ভূমিকা অভিনয় করেন। উৎস: শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 164, পাদটীকা। রঙ্গমঞ্চ পত্রিকার 1318 ভাদ্র সংখ্যায় প্রকাশিত একটি চিঠিতে দেখতে পাই মিনার্ভা থিয়েটারে কাশীর সেবাশ্রমের সাহায্যার্থে জনা নাটক অভিনীত হয়েছিল। শ্রীরামকৃষ্ণ ও বঙ্গ রঙ্গমঞ্চ, নলিনীরঞ্জন চট্টোপাধ্যায়, মন্ডল বুক হাউস, কলিকাতা, 1978, পৃষ্ঠা 73। কিন্তু সারদা দেবী ওই বছরে 3রা জ্যৈষ্ঠ থেকে 8ই অগ্রহায়ণ পর্যন্ত ছিলেন জয়রামবাটিতে। সুতরাং অক্ষয় চৈতন্যের বর্ণনা মতো 1318 শ্রাবণ বা ভাদ্রে কোনো সাহায্যাভিনয়ে নাটক দেখা তার পক্ষে সম্ভব ছিল না। অন্য কোনো সময়ে একই উদ্দেশ্যে 2টি নাটক অভিনয়ের সংবাদ পাইনি। সাধারণ রঙ্গমঞ্চে সারদা দেবীর জনা নাটক দেখার কথা উল্লেখ করেছেন ডক্টর হেমেন্দ্রনাথ দাশগুপ্ত, তবে তিনি কোনো সাল তারিখ উল্লেখ করেননি। সেদিন গিরিশ বিদূষকের ভূমিকা গ্রহণ করেছিলেন। ডক্টর দাশগুপ্তের বিবরণ: বিদূষক দেখিয়া মা হাসিতে লাগিলেন। স্বামী শারদানন্দ জিজ্ঞাসা করিলেন, মা, হাসছেন যে, কেমন দেখছেন? মা উত্তর করিলেন, যা দেখছি তা তো ওরই, অর্থাৎ গিরিশের চরিত্র। আমি তো জানি ওর ওই রকমই বিশ্বাস, ঠাকুরকে ডাকলে ত্রাণ পাওয়া যাবে, আবার বকেও। উৎস: শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও ভক্ত ভৈরব গিরিশচন্দ্র, হেমেন্দ্রনাথ দাশগুপ্ত, কলিকাতা, 1953, পৃষ্ঠা 77-8। 1912 অক্টোবরে দুর্গাপূজার মহাষ্টমীর দিন বেলুড় মঠে আয়োজিত জনা নাটক অভিনয় ও বিজয়া দশমীর রাত্রে রামাশ্বমেধ যজ্ঞ ও সারদা দেবী দেখেছিলেন। উৎস: শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 288। আশুতোষ মিত্র লিখেছেন, শ্রীমা চৈতন্যলীলা নাটক দেখেছিলেন, কিন্তু সময়ের উল্লেখ করেননি। সেদিন শ্রী মায়ের জন্যই এই নাটক অভিনয়ের বিশেষ ব্যবস্থা করেছিলেন গিরিশচন্দ্র এবং তিনি স্বয়ং মাধাইয়ের ভূমিকা গ্রহণ করেছিলেন। নিমাইয়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ভূষণ কুমারী ও অর্ধেন্দু শেখর জগাই। 1908 সালের প্রথমার্ধে বা তারও আগে শ্রীমা নাটক দেখেছিলেন সন্দেহ নেই, কারণ অর্ধেন্দু মারা যান 1908 সালের 15ই সেপ্টেম্বর। সেদিন ভূষণ কুমারী ও নিতাইয়ের ভূমিকাভিনেত্রী সুশীলা অভিনয়ের পূর্বে সারদা দেবীকে প্রণাম করে যান। পরদিন শ্রীমা এই প্রসঙ্গ উল্লেখ করে বলেছিলেন, মেয়েটিকে ভূষণ দেখলুম, ভক্তিমতী, ভক্তি না থাকলে কি হয় গা। উৎস: শ্রীমা, পৃষ্ঠা 193-194। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের বিবরণীতে সারদা দেবীর মনমোহন থিয়েটারের উদ্বোধন রজনীতে কালাপাহাড় অভিনয় দর্শনের ইঙ্গিত আছে। মনমোহন থিয়েটারের উদ্বোধনের তারিখ 7ই আগস্ট 1915। উৎস: রঙ্গালয়ে অমরেন্দ্রনাথ, রমাপতি দত্ত, কলিকাতা, 1348, পৃষ্ঠা 524-25। নাটক কালাপাহাড় স্বামী গম্ভীরানন্দ ও ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য প্রদত্ত নির্ঘণ্ট অনুযায়ী সে সময় সারদা দেবী ছিলেন দেশে। মনে হয় আগে বা পরে কোনো সময় তিনি কালাপাহাড় সাধারণ রঙ্গমঞ্চে দেখেছিলেন।
মনমোহনের উদ্বোধন রজনীতে নয়। কালাপাহাড়ের প্রথম উদ্বোধন হয় স্টার থিয়েটার 26শে সেপ্টেম্বর 1896। স্বামী নির্লিপানন্দ তার রামকৃষ্ণ সারদামৃত গ্রন্থে লিখেছেন, 8ই সেপ্টেম্বর 1918 নাট্যকার ক্ষীরোদপ্রসাদের উৎসাহে সারদা দেবী কিন্নরী নাটক দেখতে যান। সঙ্গে ছিলেন স্বামী শারদানন্দ। উৎস রামকৃষ্ণ সারদামৃত, স্বামী নির্লেপানন্দ, করুণা প্রকাশনী, কলিকাতা 1968, পৃষ্ঠা 194। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য স্বামী শারদানন্দের 1325 সালের 22শে ভাদ্রের দিনলিপি থেকে উদ্ধৃতি সহযোগে জানিয়েছেন, শ্রীমা ওই দিন থিয়েটারে গিয়েছিলেন কুমারী নাটক দেখতে। কুমারীর প্রথম অভিনয় হয়েছিল রয়্যাল বেঙ্গল থিয়েটারে 1305 সালের 24শে পৌষ। পরে পূর্বোক্ত দিবসে সম্ভবত নাটকটির পুনরঅভিনয় রজনীতে নাট্যকার ক্ষীরোদপ্রসাদের অনুরোধে শ্রীমা কুমারী দেখেছিলেন। নির্দিষ্ট তারিখ না পেলেও অপরেশচন্দ্র মুখোপাধ্যায়ের রামানুজ নাটক দেখার কিছু সংবাদ অপরেশচন্দ্রের রচনা ও নীরদা সুন্দরীর স্মৃতিচারণ থেকে সংগ্রহ করা সম্ভব হয়েছে। উৎস শ্রীরামকৃষ্ণ ও বঙ্গ রঙ্গমঞ্চ, পৃষ্ঠা 90। রামানুজ প্রথম অভিনীত হয়েছিল মিনার্ভা থিয়েটারে 15 জুলাই 1916। সারদা দেবী সে সময় কলকাতায়। উদ্বোধন দিবস অথবা পরবর্তী কোনো দিনে তিনি 1917 30শে জানুয়ারি পর্যন্ত কলকাতায় ছিলেন। নাটকটির অভিনয় দেখেছিলেন। স্বামী ব্রহ্মানন্দের আদেশে অপরেশচন্দ্র রামানুজ নাটক রচনা করেন। অপরেশচন্দ্র প্রতিটি অঙ্ক রচনা করে স্বামী শারদানন্দের কাছে পাঠ করে শোনাতেন এবং তার নির্দেশ মতো নাটক সংশোধন করতেন। নাটকে সুর সংযোজনা করেছিলেন স্বামী অম্বিকানন্দ। স্বভাবতই সে নাটক দেখার জন্য অপরেশবাবু শ্রীমাকে অনুরোধ করেছিলেন এবং তিনি সানন্দে সম্মতি দিয়েছিলেন। রামানুজ নাটক দেখার দিনের একটি ঘটনা থিয়েটার জগতে রীতিমতো আলোড়ন তুলেছিল। সেদিন থিয়েটার শেষ হয়ে যাওয়ার পর অপরেশবাবু অভিনেত্রী নীরদা সুন্দরীকে ডেকে বললেন, উপরে যা, সারদা মা এসেছেন, তোকে ডাকছেন। নীরদা সুন্দরী সেই পোশাকেই ছুটলেন মাতৃ সকাশে। সারদা দেবী তাকে কোলে টেনে নিয়ে সস্নেহে চুম্বন করেছিলেন। থিয়েটারের পতিতা অভিনেত্রীর কাছে এই সৌভাগ্য অকল্পনীয়। নীরদা সুন্দরী রামানুজ নাটকে লক্ষণের কলহপরায়ণা স্ত্রী চমম্বার ভূমিকায় অভিনয় করতেন। এটি কোনো ধর্মীয় উদ্দীপনার সহায়ক চরিত্র নয়। সারদা দেবী নিছক শিল্পবোধের প্রেরণাতেই নীরদার চরিত্রাভিনয়কে সাধুবাদ জানিয়েছিলেন। সেদিনের ঘটনার উল্লেখ প্রসঙ্গে অপরেশচন্দ্র লিখেছেন, মানুষ খোলটা দেখে, ভগবান খোলের ভিতরটা দেখেন, আর ভিতরটা দেখেন বলিয়াই নিজে দেখিয়াছি শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্তজননী মা আমার এই দেশের রঙ্গালয়ের কোনো পতিতা অভিনেত্রীকে কোলে করে জগৎকে দেখাইয়া গিয়াছেন। ভগবানের দয়া কাঁটা গাছকে বাছে না, সে দয়ার পাত্রপাত্রী নাই, সে দয়া বিচার করে না, ব্যবহারিক জগতের কোনো বিধিনিষেধ মানে না, সে কেবল জাতি নির্বিচারে সকলকে পবিত্র করিয়া লয়। উৎস শ্রীরামকৃষ্ণ ও বঙ্গ রঙ্গমঞ্চ, পৃষ্ঠা 90। এই নাটকটির সঙ্গে জড়িয়ে আছে আরও একটি স্মরণীয় ঘটনা। রামানুজ গুরুর কাছ থেকে সিদ্ধমন্ত্র গ্রহণকালে গুরু শর্ত করেছিলেন সে মন্ত্র রামানুজ অন্য কারো কাছে উচ্চারণ করতে পারবেন না। শর্ত ভঙ্গ হলে শ্রবণকারী মুক্তি লাভ করবে, কিন্তু রামানুজের হবে অনন্ত নরক।
মানুষের বেদনায় বিচলিত রামানুজ শর্ত ভঙ্গ করে অনন্ত নরকের বিধান মাথায় নিয়ে এক বিপুল জনতার কাছে শোনালেন সেই মন্ত্র। এই দৃশ্যে শ্রীমা দর্শকের আসনে গভীর সমাধিতে নিমগ্ন হন। থিয়েটার শেষ হবার পর যখন রামানুজের ভূমিকাভিনেত্রী তারাসুন্দরী প্রণাম করতে চান, তখনও তিনি অর্ধ সমাহিত। অবশেষে গোলাপ মায়ের চেষ্টায় তার স্বাভাবিক অবস্থা ফিরে আসে এবং তারাসুন্দরী প্রণাম করলে শ্রীমা দৃঢ়ভাবে তারাকে আলিঙ্গনাবদ্ধ করে তাকে আশীর্বাদ করেন। প্রব্রাজিকা ভারতীপ্রাণা সেদিন মায়ের সঙ্গে ছিলেন। উৎস: বেদান্ত অ্যান্ড দ্য ওয়েস্ট, নাম্বার 136, মার্চ এপ্রিল 1959, pp 57-8। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।